ফারুক আহমেদ, আপনার কাছে একটু ফিরতে চাই, যেটি হচ্ছে যে আমি যদি আড়াই দশকের আগের কথা বলি, 90-এর শুরুর দিককার ঘটনা, যেই কাজগুলো ঠিক এখনও সোশ্যাল মিডিয়াতে এত দারুণভাবে সবাই ভাইরাল করেন আপনার কাজগুলো, এবং আপনি যে এই অঙ্গভঙ্গির এবং সাবলীল অভিনয়ের মাধ্যমে এখনও সেই জনপ্রিয়তা ধরে রেখেছেন, এটা আমি যদি বলি এক বাক্যে খুব সহজ কথা, মোটেই না, মোটেই না, মোটেই না। এটা এতটাও সহজ না, এত দীর্ঘ সময় ধরে একজনের জনপ্রিয়তা ধরে রাখা। আপনি সেটা রেখেছেন, এবং শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদের কথা শুনছিলাম আমরা, যে সেখানেও আসলে হুমায়ূন আহমেদের একটা অবদান রয়েছে। আপনি দীর্ঘ সময় ধরে হয়তো বিভিন্নভাবে কোনো না কোনোভাবে এই কাজের মধ্যেই ছিলেন, কিন্তু হুমায়ূন আহমেদের একটা বড় ধরনের অবদান কি আছে, এবং সেই কথাটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমি তো আগে বললাম যে আসলে আমি থিয়েটার থেকে আসছি। জি, দীর্ঘদিন আমি থিয়েটার করা মানুষ। সেখানে ধরেন বড় বড় মানুষের ওয়ার্কশপ আমি করেছি। প্রথমে ন্যাশনাল স্কুল অফ ড্রামা সৈয়দ জামিল আহমেদ জাহাঙ্গীরনগরে আমি ওয়ার্কশপ করেছি, তার 1 মাস করে আমি নাটক করেছি, অভিনয় করেছি। সেলিম আলদিন, নাট্যাচার্য সেলিম আলদিনের সাহাচর্য এসেছি। জি, বাচ্চু ভাইয়ের সাহাচর্য এসেছি। ঢাকা থিয়েটারের এই যে অনেক গুণী অভিনেতাদের সাথে কাজ করেছি। প্রায় 10-12 বছর করে আমি হুমায়ূন ভাইয়ের কাছে এসেছি অভিনয় করার জন্য। আমি মঞ্চে কাজ শিখেছি এবং আমি অভিনয় করেছি। আমি অনেক বড় চরিত্র করেছি। আমি মূল চরিত্রে করেছি সেলিম আলদিনের কেরামত মঙ্গলের কেরামতের চরিত্র করেছি, যেখানে অনেক গুণী অভিনেতারা ওইটা করার জন্য প্রস্তুত ছিল। তো কিন্তুটা হচ্ছে, আমি টেলিভিশনে আসার পরে আমার যে মানে থিয়েটারের অভিনয়ের ভিতরে একটু এক্সাজারেশন থাকে, কারণ আমি এখানে অভিনয় করছি, দর্শক 50 ফুট 100 ফুট 200 ফুট দূরে বসে দেখছে, তো তখন আমার এক্সপ্রেশনটা অনেক বেশি থাকা লাগে, তাকানো, মানে হ্যাঁ কেমন আছিস এটা বলতে হবে। আর আমি টেলিভিশনে কেমন আছি সেটা বললে হয়। এই যে ডাক্তার সাহেব এখন যেভাবে কথা বলছে খুবই আস্তে আস্তে, কিন্তু এটা কিন্তু অনেক জোরেই শোনা যাবে, কিন্তু মঞ্চে এটা কিন্তু সম্ভব না। তো ওইখান থেকে এক ধরনের আমি অভিনয় করেছি। কিন্তু আমি যেটা হুমায়ূন ভাইয়ের কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ, সেটা হচ্ছে যে উনি আমাকে শিখিয়েছেন। আমি বললাম না, অনেক ওয়ার্কশপ, আমি ফরিদি ভাইয়ের ওয়ার্কশপ করেছি, জামিল ভাইয়ের করেছি, নূপুর আপার করেছি, বিদেশে ফ্রান্সের এক ভদ্রলোকের নাম মনে নেই তার করেছি, পীযূষদার করেছি, বাইরের আরও করেছি শেখার জন্যে। কিন্তু হুমায়ূন ভাইয়ের কাছে আমি সবচেয়ে বেশি যেটা শিখেছি সেটা হলো সাবলীল অভিনয়, মানে ক্যাজুয়াল অ্যাক্টিং। টেলিভিশনের জন্যে ক্যাজুয়াল অ্যাক্টিং করবা। আর অভিনয়ের মাত্রা আমি শিখেছি, যে একটা অভিনয় মানে কতটুকু হলে সেটার এক্সাজারেশন হবে, আর কতটুকু করলে আবার আন্ডার অ্যাক্টিং হবে। এই মাত্রাটা ঠিক রাখতে হবে, যে যাতে অতিরিক্তও না হয় আবার কমও না হয়। এইটা আমি সবসময় বলি যে আমাকে হুমায়ূন ভাই আমাকে এটা শিখিয়ে দিচ্ছেন, যে এটা এত সুন্দরভাবে শিখেছেন। এবং হাসির নাটকের ক্ষেত্রে তো মানে এটা আমার চিন্তাই করা যায় না। আমি মূলত আসলে আমি যখন থিয়েটার করতাম, আমি কিন্তু সব সিরিয়াস ক্যারেক্টার করতাম ম্যাক্সিমাম। আমি প্রায় 12টার মতো সেলিম আলদিনের নাটক করেছি, আর বাইরেরও ফরিদি ভাইয়ের ডিরেকশনে একটা কাজ করেছি, জামিল ভাইয়ের নির্দেশনায় চাকা নাটক করেছি, ফরিদি ভাইয়ের নির্দেশনায় ভূত করেছি, কিন্তু আমি তাদেরকে ছোট করছি না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে লোকটি কোনো জায়গা থেকে ওইভাবে, মানে হুমায়ূন ভাইয়ের কথা বলছি, যে খুব যে তিনি নাটক দেখতেন মঞ্চ, ওরকম না, কিন্তু যেটা সত্যি। কিন্তু আমি এটা সবসময় বিস্মিত হই যে একটা মানুষের পক্ষে কিভাবে সম্ভব যে এইটুক করতে হবে তোমাকে। এক্স্যাক্টলি, এবং সেটা এত দারুণভাবে কমিউনিকেটিভ হয়। আমরা আপনি যেটা বলছেন, আমি যদি শব্দটা বলি, দর্শকের সাথে আসলে খুব বেশি সংযুক্ত হয়ে যায়, এবং দিন শেষে ওটাই আসলে থেকে যায়। এবং এখনও আড়াই দশক পরে আপনার করা সেই অভিনয়টা এখনও মানুষ দেখে, হাসে। স্যাটায়ারটা যে এত দারুণভাবে করা যায়, আপনি সেটাও বলছিলেন যে খুবই পরিমিতভাবে, সেটা এক্সাজারেট না করে, সেটা উনি শিখিয়েছিলেন আমাদের। ডাক্তার এজাজ হোক, আমি হই, স্বাধীন হই, মানে আমরা যারা চ্যালেঞ্জার ভাই হোক, মানে আমরা রেগুলার যারা কাজ করেছি, আমি না এখনো না চিন্তা করি মাঝে মাঝে যে আমি এতজনের ওয়ার্কশপ করেছি, সবাই অনেক বড় বড়, তারা অনেক বড় মাপের আমার জন্য, কিন্তু হুমায়ূন ভাই আমাকে এই জিনিসটা আমাকে শিখিয়েছে, বেশি ইনপুট দিয়ে।